আরও একটি সোনালি রোদের সকালে তোমাদের সকলকে জানাই একটা শুভ সকাল। তোমাদের সকালটা খুব ভালো কাটুক, নট অনলি সকালটা, সারা দিন। আর আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই সুস্বাগতম। আশা করছি আমার এই ব্লগটি, আমার এই নতুন ব্লগটি তোমাদের আরও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখো প্রচণ্ড রোদ, বাপরে বাপ। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে। তো এখন গরম জলটা করব প্রথমে, তারপর চা করব। আর আজকে আরেকটা কালকে এসেছে খবরটা, তা নিয়ে তোমরা হয়তো অনেক দিন ওকে আমার ব্লগে দেখেছো। ওর শরীরটা ভীষণ খারাপ, ও হসপিটালে অ্যাডমিট আছে। তো আজকে সকালবেলা ওর জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়ে যাব। কালকে আমি কোনো কারণে যেতে পারিনি, আজকে আমি আর না দেখে থাকতে পারবো না, তো যাব একটু পরেই। তো চলো বেশি কথা না বলে আজকের এই সুন্দর ভালো দিনটাকে শুরু করছি। আর ঠাকুরের কাছে প্রে করছি ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো দিনটাকে শুরু করি। গতকালকে না একবার ভেবেছিলাম যে ওকে একটু দেখতে যাব। তো গতকালকে তোমরা দেখতে পেয়েছিলে যে পুজোতে গেছিলাম, মা অন্নপূর্ণার পুজোতে। তারপর আসার পর থেকেই ঝড়ো হাওয়া বইছিল, বৃষ্টি পড়ছিল। তো ওই ভেবে আর যাওয়াটা হয়নি। সন্ধ্যের দিকে একটু খবরটা নিয়েছিলাম, ও বলেছিল একটু বেটার, তো ওই জন্য আর যাওয়া হয়নি। তাই ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু যাচ্ছি, কালকেও মেয়েটা বাইরের খাবারই খেয়েছে। আর যখনই আমরা অসুস্থ থাকি, স্পেশালি যখন আমরা হসপিটালে অ্যাডমিট থাকি, তখন বাইরের খাবারটা কিন্তু খাওয়াটা একদমই সুবিধাজনক নয়, স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়, যতই তুমি ভালো খাবারের দোকান থেকে আনো না কেন। তো আজকে চাটা খেয়ে আগে ওর জন্য ভাতটা সব কিছু করে নিয়ে যাব। তো এখানে দেখো চাটাও আমার হয়ে গেছে, আর গরম জল তো অলরেডি দেখলে যে আমরা খেয়ে নিয়েছি। আর আজকাল তো ওই যে বললাম, শুধু গরম জল না, গরম জলের মধ্যে একটুখানি লেবুর রস আর 1 চামচ মধু দিয়ে আমি আরও খাই। মানে আমি বিশেষ করে খেতাম, কিন্তু ভাবলাম যে আমি যেহেতু খাচ্ছি ফিট থাকার জন্য, তাহলে ও কেন খাবে না, তো ওকেও দিয়ে দিলাম। তো এই আর কি। তো চাটা খেয়ে এবার চলো একটু ডিম সেদ্ধ করে নেব। তো দেখো ডিম সিদ্ধটা আমি করে নিয়েছি। তো ডিম সিদ্ধ করার সময় ওকে বললাম যে তুমি খাবে, তো ও বললো যে হ্যাঁ খাবো। আর এই ডিমগুলো না মা বাড়ি থেকে পাঠিয়েছে ইন দ্য সেন্স আমরা যখন গিয়েছিলাম আমাদের সাথেই দিয়েছে। তো এখানে তানির জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম, আর আমি একটা খাবো, সেটা আগেই করা ছিল। আর ওকে দেখো ডিমটা কেটে ভালোভাবে একটু নুন মেখে দিচ্ছি। আর নুন ছাড়া ডিম সিদ্ধটা খেতে আমার অন্তত ভালো লাগে না। আর এইখানে ওকে দিয়ে দেখো ভাত একটু ভাজা, আর এটার মধ্যে একটু ডাল আছে। আর চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমি রেডি হয়ে পড়েছি, এক্ষুনি খাবারটা নিয়ে যাব। ওর আসলে প্রায় 9টা বাজে। একটু কিছু সকালবেলা খেলে ওর একটু ভালো লাগবে। কাল রাতও খেয়েছে, বাইরের খাবার খেয়েছে। তো নিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো। এখন আপাতত আমি লিফটে আছি, একদম নাকি 4th ফ্লোরে আছে আইসিইউটা। ও আইসিইউতেই অ্যাডমিট। তো ওর খাবার টাইমও হয়ে গেছে, আমি খুব তাড়াহুড়ো করছি। বাপরে বাপ, এত তাড়াহুড়ো করে এসেছি না, মানে আজকে আবার একটু চিংড়ি রান্না করব। তো ও তো চিংড়ি খেতে পারবে না, ওর জন্য একটু সেদ্ধ ভাত করে ওকে খাইয়ে দিয়ে আসলাম। বেচারির মুখ চোখ একদম ফুলে একাকার। আর আমি তো ওখানে অবশ্যই আমি ব্লগ করব না, আর আমি এরকম ব্লগিং পার্সন না হসপিটালেও যে আমি ব্লগ করতেই হবে। আর যারা করে তাদেরকে আর কি আর বলা যায়। যাই, চলে এসেছি বাড়ির সামনে। গিয়ে ঘরে গিয়ে দেখি ও চলে গেছে নাকি খাওয়া দাওয়া করছে। যাই ঘরে যাই, প্রচন্ড গরম বাইরে। দেখো হাতে লাগবো, হাত দাও ডানা লইলে লইসো বটনি দাও। কি গুড গো, দে দেখাচ্ছে নাইকলটা কি গুড।
দেখাও দেখাও। এই যে নারকেলগুলো দেখতে পেলে, এটা কিন্তু আমাদের বাড়ির নারকেল, জানো তো। বাবা আসার সময় আমাকে জোর করে দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। তো নারকেলগুলো যেহেতু দিয়ে দিয়েছে, বাবাকে বললাম চিংড়ি এনে দাও, চিংড়ি করবো। আর এখানে দেখো সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। আর এইখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। প্রথমে চিংড়িগুলোকে না আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর চিংড়িগুলোকে কিন্তু আমি বেশি ফ্রাই করব না, একদমই হালকা ফ্রাই। চিংড়ি যখনই তোমরা রান্না করবে না কেন, ফ্রাইটা না তোমরা বেশি করবে না। যদি তোমরা বেশি ফ্রাই করো, বেশি ভাজা করে ফেলো চিংড়িটাকে, তাহলে কিন্তু চিংড়িটা একটু শক্ত হয়ে যাবে, খেতে ততটা সফট মনে হবে না। তাই ওই জন্য একদম হালকা ফ্রাই করবে। আর আমি মশলাতে নিয়েছি অবভিয়াসলি জিরের গুঁড়ো, আমি অল্প একটু দেবো, কেননা আমি সোমবারেও একটু সঙ্গে জিরে দিচ্ছি। তো এখানে আমি মিক্সারে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। রসুনটা তোমরা স্কিপ করতে পারো, পেঁয়াজটাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এইখানে সাথে আমি একটু টমেটো দেব। তো টমেটোটাও আমি একসাথেই গ্রাইন্ড করে নেব। তোমরা টমেটোটা স্কিপ করতে পারো, আমি কখনোই টমেটোটা স্কিপ করি না, কারণ আমার খুব ভালো লাগে টমেটোর ফ্লেভারটা। আর এইখানে দেখো নারকেলটা মা একদম কুড়িয়ে দিয়েছে। আর তোমাদের কাছে যদি কোনো সময় নারকেল না থাকে, তাহলে কিন্তু তোমরা টক দই ইউজ করতে পারো। আর দুটোই যদি না থাকে তারপরও সমস্যা নেই, তোমরা গরম জলটা কিন্তু ইউজ করতে পারো। এইখানে দেখো নারকেল থেকে নারকেলের দুধটা আমি বের করে নিচ্ছি। গরম জলে নারকেলটাকে দিয়ে দিয়েছি, একটুখানি গরম হলেই আমি নামিয়ে নেব। আর এখানে চিংড়িটাও আমার ভাজা হয়ে গেছে। ওই যে বললাম হালকা ভাজা করব না, হালকা ভাজা করব, বেশি ভাজা করব না। তো এখানে দেখো একটা তেজপাতা নিলাম। আর আমাকে না আমার ওই বাড়ির মা আমাকে সবসময় শিখিয়েছে তেজপাতাটা আগুনে একটু পুড়ে তারপর দিবি, যদি দিস তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দেখো সোমবারে আমি একটু আস্ত জিরে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, সাথে একটু লং, দারচিনি, তারপর একটু গোলমরিচ, এলাচ, সবগুলোকে না থেতো করে, বেশি থেতো করিনি, একটু থেতো করেই আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে কাটা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাওয়ার পর এখন যা যা মশলা, ওই যে বললাম আমি কী কী মিক্স করেছি, তোমরা তো সবাই দেখতে পেয়েছো, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ দেব। আগে যেহেতু চিংড়িটা ফ্রাই করার সময় আমি একটুখানি হলুদ দিয়েছিলাম, এবার কিন্তু আমি ততটা দেব না। আর বেশি হলুদ আমারও পছন্দ নয়। আর তোমরা জানো তো, যখন তোমরা চিংড়ি রান্না করবে, তেলটার মধ্যে না সবার আগে একটুখানি মানে 1 চিমটে কি 2 চিমটে চিনি তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু রঙটাও ভালো আসবে। তো এখানে দেখো মশলাটা না আমি ভালোভাবে, ওই যে নারকেলের দুধটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষাবো। 2-3 বারই আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই দেখো মশলা কালারটা দেখতে পেয়েছো। এবার দেখো সাইডে যে তেলগুলো উঠে আসছে, তা থেকেই তোমরা বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়েছে। যে কোনো সবজিই বলো, যদি তোমরা মশলাটা ভালোভাবে কষানোটা কমপ্লিট করো, তাহলে কিন্তু সবজির স্বাদ এবং গন্ধ দুটোই আসবে। আর এইখানে দেখো চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ সময় লাগে না কিন্তু চিংড়ি রান্না করতে, ওই যে রান্নার আগে সব কিছু অ্যারেঞ্জমেন্ট, সেগুলোতেই একটু যা টাইম লাগে, আর চিংড়িটা ভাজতে যায় একটু টাইম লাগে, আর কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখানে দেখো প্রায় 5-7 মিনিটের মতো আমি চিংড়িটাকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। এবার চিংড়িটা কষিয়ে যাওয়ার পর, কষানোটা হয়ে গেলে, ওই যে নারকেলের দুধ এখানে রয়ে গেছে, সেটা দিয়েই আজকের রান্নাটা হবে। আজকের রান্নাতে কিন্তু কোনো জল ইউজ করব না। আর যদি তোমরা শেষের দিকে মনে করো যে নারকেলের দুধটা একটু কম হয়েছে পরিমাণে, তাহলে তোমরা একটু জল ইউজ করতে পারো। আর জলটা ইউজ করলে অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে। গরম জল ইউজ করলে কি বলো তো, গ্রেভিটা একদম ভালো আসবে। আর দেখো এখানে হয়ে গেছে। আর গ্রেভির কালারটা দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ইউজ করিনি, যা যা ইউজ করেছি সব তোমরা দেখতে পেয়েছো। এবার চলো আমি খাবো। আমি সকাল থেকে জানো তো, আজকে 2 বাজে বেলা এখনও ভাত খাওয়া হয়নি। মাও ওখান থেকে আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, আর কতক্ষণ লেট করবে। তো যেহেতু একবার খাবো, ভাবলাম একেবারেই খাই। তো চলো টেস্ট করে তোমাদেরকে আমি রিভিউটা দিচ্ছি কেমন হলো। এখন চলো সিরিয়াসলি খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। আসলে অনেক সময় দেখবে যখন আমরা নিজে রান্না করি, খেতে ভালো লাগে না, মানে অন্যের হাতের রান্নাটা যেন বেশি ভালো লাগে। যে আর মায়ের রান্না তো আমি বলছি না, তার মায়ের রান্নাদের সাথে আমাদের হাতের তুলনা হয়ই না। তো যাই হোক, দেখতে তো অসাধারণ লাগছে। আর আমার হাতের এই চিংড়ি রান্নাটা না আমার ভাইয়ের এবং আমার
এই বাড়ির ভাইয়ের দুজনেরই ভীষণ পছন্দের। তো ওরা দুজনকেই আমি মিস করছি। তো যাই হোক, ওরা যখন আসবে ওদেরকে রান্না করে খাওয়াবো। আর চলো টেস্ট করে দেখি যে কিরকম লাগছে, একদম অনেস্ট রিভিউ দেবো কিন্তু। ঠিক আমি যেরকমটা আমার ভাই ভালোবাসে আমার হাতে খেতে, ঠিক সেরকমটা হয়েছে। তো মানে ভিডিওটা দেখলে হয়তো আমার দুই ভাই, এবারের ওবারের দুই ভাই মিস করবে খাওয়াটা। তো যাই হোক, তোরা যখন আসবি তোদেরকে আমি বানিয়ে অবশ্যই খাওয়াবো। অ্যান্ড দীপ, তোমাকে তো আমি বানিয়ে খাওয়াবোই। তো সিরিয়াসলি বলছি, আমি যেই রেসিপিটা ট্রাই করেছি তোমরা কিন্তু ট্রাই করলে পারো, একবার করে দেখতে পারো। আমার কাছে তো ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগবে, সবার মুখের স্বাদ তো আর একই রকম হয় না, তবে আশা করছি আমি ভালো লাগবে। তো আর চিংড়িটা কখনোই তোমরা ঝাল করো না। আমি পার্সোনালি ঝাল খেতে প্রচণ্ড পছন্দ করি, তাই একটু ঝালটা বেশি দিয়েছি, কিন্তু চিংড়িটা ঝাল কম হলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমার ও বলেছে যে ঝাল করে করবে, তো ওই জন্যই আমি একটু ঝাল দিয়ে করেছি। তো যাই হোক, আর তোমাদের কাছে যদি নারকেলটা না থাকে তোমরা কিন্তু টক দইটাও ইউজ করতে পারো। আর যদি কোনোটাই না থাকে, দুটো তোমরা স্কিপ করে দাও, কোনো অসুবিধা নেই। একটু গরম জল দিয়ে করবে, ঠিক ঝোলের জায়গায়, ঠান্ডা জলের জায়গায় যখন ঝোলটা দেবে সেটা যেন গরম হয়, সেটা খেয়াল রাখবে। তো চলো, বেশি বকবক করে ফেলছি তাই নয় কি, আগে খেয়ে নেই। আর প্রচণ্ড গরম লাগছে জানো। খাওয়ার পর একটুখানি রেস্ট করছিলাম, তো ও একটু আগেই এসেছে। আসার পর খেয়ে রিভিউটা তো ছিল দারুণ। তো যাই হোক, এখন এই ব্যাপারে যাচ্ছি না। তো এখন গরমের যন্ত্রণায় ও তরমুজ নিয়ে ফ্রিজ থেকে বার করে তরমুজ ছুরি থালা নিয়ে ছাদে গেছে, আমাকে বলছে তুমি রুমটা লক করে চলে এসো। তো যাই ছাদে, আর তোমাদেরকে আজকে কয়েকটা না নতুন গাছ দেখাবো, যেটা আমি আরও এনেছিলাম কতদিন আগে, তোমরা দেখতে পেয়েছো। সেই গাছগুলো কতটুকু হয়েছে কিনা সবগুলি দেখাবো। তো চলো ছাদে যাওয়া যাক। ঘরটাকে না আগে লক করে দিই, কারণ মাও গেছে আজকে বড় মাসির ওখানে, আর বাবা তো বাইরেই, তো ওর জন্য লক করে তারপর যাচ্ছি। এত হাওয়া দিচ্ছে না বাইরে, বাতাস না। यहाँ पे भी थोड़ा दिखाया आप क्या खा रहे हैं। মাগুর সূর্যটা একদম এই টপটার খালি হয়ে যাবো না, এটার মধ্যে পাতা ভাতটা লাগাই যাবনি। এই পাতা ভাত এটা ওইটা অবশ্য টব লাগাইলেই ভালো লাগবে। এটা আবার এটা তো একটু লাগাই লাগবো না, লাগাই না এটা টব লাগাবো। আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে এবং ওই যে বললাম নতুন কি কি আমরা গাছ এনেছি, সবগুলো তোমাদেরকে না আমি কালকের ভিডিওতে শেয়ার করে দেব। আজকে কি বলো তো, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর বেশি বড় ভিডিও হলে তোমরাও দেখে ভালো লাগবে না, বোর হয়ে যাবে। তো চলো, আজকের আমার এই সারাদিনের মিষ্টি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, কি করতে হবে তোমরা সবাই জানো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের এই পুচকু সোনাকেও আমরা আজকে ছাদে নিয়ে এসেছি, অনেক দিন ধরে ওকে ছাদে আনা হয় না, আই থিঙ্ক একদিন কি দুদিন আনা হয়েছিল। ওরও ভালো লাগবে আর সাথে আমাদেরও। তো কালকে একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা খুব 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 ভালো থাকো, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে ডু কমেন্ট। চলো টাটা।